আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে নিয়ে এলাম একটা ভয়ঙ্কর জোকারের গল্প। যে জোকারের জাদু আপনার পছন্দ না হলে আপনার মৃত্যু একদম নিশ্চিত। শুধু তাই নয়, জোকারটা মানুষগুলোকে এত অদ্ভুত আর নৃশংসভাবে হত্যা করত, তাও আবার শুধুমাত্র হাতের ইশারাতেই, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন এই রহস্য গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জন নামের একজন মধ্যবয়স্ক লোককে রাতের বেলা একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পাই, যার পেছনে ভয়ঙ্কর একটা অবয়ব হেঁটে যাচ্ছিল। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই জন তার সামনে তার প্রথম স্ত্রীর মেয়ে এমার ছোটবেলার অবয়বও দেখতে পায়। জন আসলে এখন তার প্রথম মেয়ে এবং স্ত্রীর সাথে থাকতো না, তাই সে আজকে অনুশোচনা করার জন্য তার প্রথম মেয়েকে ফোন করে এবং বারবার তাদেরকে ছেড়ে আসার জন্য তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু এমা এতদিনে অনেক বড় হয়ে গিয়েছিল, আর সে ছোটবেলা থেকে বাবাকে না পাবার জন্য জনের উপরে প্রচণ্ড রেগেছিল। তাই সে তার বাবাকে ক্ষমা না করেই ফোন কেটে দেয়, আর তখনই সেই অদ্ভুত ভয়ঙ্কর অবয়বটা আবারও জনের পেছনে এসে হাজির হয়। কিন্তু অদ্ভুতভাবে জন তাকে দেখে ভয় না পেয়ে তাকে বলতে থাকে যে আমি চেষ্টা করেছিলাম সম্পর্কটা ঠিক করার জন্য, কিন্তু আমি পারিনি। এই কথা শুনে সেই মুখোশ পরিহিত লোকটা প্রথম জনকে সান্ত্বনা দিলেও কিছুক্ষণের মধ্যেই সে জাদুর মাধ্যমে জনের গলায় একটা দড়ি পরিয়ে দেয় এবং সে নিজের গলার টাই শক্ত করার সাথে সাথে জনের গলাতেও ফাঁসি লেগে যায়। জাদুকরী শক্তির মাধ্যমে রাক্ষসে এই লোকটা জনকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে সেখানেই মেরে তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর এখানে আমরা জানতে পারি সেই মুখোশ পরিহিত ভয়ঙ্কর লোকটার নাম যে। যাই হোক, এখন পরদিন জনের শেষকৃত্য অনুষ্ঠানে তার মেয়ে এমাও এসেছিল। সেখানে জনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে জেসি তার বন্ধু বান্ধবীদের সাথে থাকার কারণে এমা দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুটা সাইডে গিয়ে এমা তার মায়ের সাথে ফোন করে কথা বলতে থাকে, যেখানে এমাকে দেখে বেশ খুশি মনে হচ্ছিল। সে আসলে তার বাবার অবহেলার কারণে বাবার উপরে প্রচণ্ড অভিমানী ছিল। তাই আজকে তার বাবার মৃত্যুতে সে ভেবেছিল যে জন তার পাপ কাজের উচিত শিক্ষা পেয়েছে। তো যাই হোক, মায়ের সাথে কথা বলার সময় হঠাৎ করেই এমা খেয়াল করে যে তার বাবার কবরের পাশে জেস্টার নামের সেই লোকটা এসে নাচানাচি করছে। এমা কিছুই বুঝতে পারছিল না যে এই লোকটা কে ছিল, আর কিছুক্ষণের মধ্যেই জেস্টার আবার সেখান থেকে গায়েব হয়ে যায়। এমন অদ্ভুত অবস্থা দেখে এমা দ্রুত সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পরেই কবরস্থানের পাহারাদার দুজন লোক এসে কবরের পাশ থেকে জেস্টারকে সরে যেতে বলে। কিন্তু জেস্টার সেখান থেকে না গিয়ে উল্টে কবরের উপরে দুই পা তুলে দিয়ে বসে পড়ে, যেটা দেখে গার্ড দুজন পুলিশকে ফোন করতে চলে যায়। আর ঠিক তখনই মাটিতে পড়ে একজন গার্ড সেখানে মারা যায়। আরেকজন পুলিশে ফোন দিতে দিতে তার বন্ধুকে দেখতে গেলে দেখতে পায় যে তার জুতোর ফিতেগুলো কেউ যেন বেঁধে দিয়েছে। আসলে জেস্টার নিজের জাদু দিয়ে এই কাজটা করেছিল। তো অপর আরেকজন গার্ড পুলিশকে যখন এইসব কিছু জানাচ্ছিল, তখনই জেস্টার তার কথা বলার ক্ষমতাই কেড়ে নেয়। মুহূর্তের মধ্যেই সেই লোকটার মুখ দিয়ে রক্ত বের হতে হতে তার গলা দিয়ে একটা আপেল বেরিয়ে আসে, আর সেই লোকটাও সেখানেই মারা যায়। মৃত দুজনকেই ফেলে রেখে জেস্টার সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এখন রাতের বেলা আমরা এমাকে দেখতে পাই যে কিনা একটা রেস্টুরেন্টে গিয়েছিল তার সৎ বোন জেসির সাথে দেখা করার জন্য। আসলে জেসি তাকে ফোন করে ডেকে পাঠিয়েছিল কারণ জেসির মা অনেক আগেই মারা গিয়েছিল, আর এখন তার বাবা মারা যাবার কারণে সে এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। জেসি এমার সাথে মিলেমিশে তার সাথেই থাকতে চাচ্ছিল, কিন্তু এমা কোনো অবস্থাতে জেসিকে নিজের সাথে রাখতে চাচ্ছিল না। কারণ এমা জেসিকে এখনো শত্রুই মনে করত, কারণ তার জন্যই এমা ছোটবেলায় তার বাবাকে পায়নি। তাই এমা জেসিকে সেখানেই রেখে বেরিয়ে চলে যায়। এখন জেসি রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে আসলে সেখানে একজন লোক জেসিকে জানায় যে তোমার বাবা একজন জঘন্য মানুষ ছিল, ওনার সাথে আমি অনেক দিন কাজ করেছি। উনি একা একাই কী সব কালো জাদু তন্ত্রমন্ত্র এইসব করে বেড়াতো, এইসব কারণেই হয়তো তোমার বাবার মৃত্যু হয়েছে। তো যাই হোক, অপরদিকে এমা যখন বাড়িতে ফিরছিল তখনই জেস্টার এমার পিছু নেয়। এমা এইসব কিছু দেখে বেশ বিরক্ত হচ্ছিল, কারণ আজকে ছিল হ্যালোউইনের দিন। তাই সে মনে করেছিল যে কেউ হয়তো মুখোশ পরে তার সাথে মজা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেস্টার তার সামনে এসে তার তাসের জাদু দেখাতে থাকে।
কিন্তু এমা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তবে আবারও জেস্টার তার সামনে চলে আসলে এবার এমা বেশ ভয় পেয়ে দ্রুত পাশের দোকানে ঢুকে পড়ে। যাই হোক, কিছুক্ষণ জেস্টার সেখানে দাঁড়িয়ে থাকার পরে সে নিজের গন্তব্যে চলে যায়। জেস্টার যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে দেখতে পায় যে একটা দুষ্টু ছেলে একটা বাচ্চা ছেলের ব্যাগের ভেতর থেকে অনেকগুলো ক্যান্ডি বের করে নিচ্ছে। এটা দেখে জেস্টার তাদেরকে জাদু দেখানোর নাম করে সেই দুষ্টু ছেলেটাকে আচ্ছা মতো শায়েস্তা করে দেয়। জেস্টারের এমন অদ্ভুত খেলা দেখে বাচ্চা দুটোই ভয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এদিকে জেসিও বাড়িতে ফিরে এসে টিভিতে একটা ভূতের সিনেমা দেখছিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই জেসির মনে হতে থাকে যে তার বাবা মৃত্যুর পরেও যেন তার আশেপাশে রয়েছে। রীতিমতো সে তার বাবার ছায়াও দেখতে পারছিল। কিন্তু সৌভাগ্যবশত তার ভয় দূর করে দিয়ে তার মন ভালো করার জন্য সেখানে তার বন্ধু বান্ধবীরা চলে আসে। একদিকে জেসি তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে থাকে, আর অপরদিকে এমা সেই দোকান থেকে একটা মদের বোতল কিনে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে সে আবারও জেস্টারের মুখোমুখি হয়ে যায়। যথারীতি জেস্টার আবারও এমাকে তার একটা তাসের খেলা দেখাতে শুরু করে, আর অপরদিকে জেসি তার বন্ধু বান্ধবীদেরকে বলতে থাকে যে বেশ কয়েকদিন হলো আমার বাড়িতে থাকতে বেশ ভয় হয়। আমার মনে হয় যে আমার বাবা যেন আমার আশেপাশেই রয়েছে। তো যাই হোক, এইসব গল্প স্বল্পের অপর দিকে জেস্টার এমাকে একটা ম্যাজিক ট্রিক দেখিয়ে দেয়, আর এমা বলে যে এটুকুই ছিল তোমার জাদু। এটা বলে সে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আর অপর দিকে জেসি তার বন্ধু বান্ধবীদেরকে পাশের ঘরে রেখে সে যখন নিজের ঘরে এসেছিল তখনই সে অনুভব করতে পারে যেন তার পাশে তার বাবা একটা চেয়ারে বসে রয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে বাইরে বেরিয়ে যায়, আর এখন সে এই বাড়ি থেকে বাইরে যাবার জন্য তার বন্ধু বান্ধবীদের সাথে হলোইন অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। অপরদিকে এমা বাড়িতে ফেরার সময় তার পিছু পিছু জেস্টারও রওনা দিয়েছিল। আর এবার জেস্টারকে নিজের পেছনে দেখে এমা ভয়ে তার হাতের বোতলটা মাটিতে ফেলে দেয়, যার কারণে বোতলটা ভেঙে যায় আর জেস্টার সেখান থেকে একটা কাচও তুলে নেয়। এবার এমা রেগে মেগে তাকে বলতে থাকে যে তুমি কি আমাকে মারতে চাও, তাহলে মেরে ফেলো, আমি আর কোথাও পালিয়ে যাব না। কিন্তু তখনই জেস্টার সেই কাচের টুকরো দিয়ে নিজের গলাটাই কেটে ফেলে। এমা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই মৃত জেস্টার আবারও মাটি থেকে সই সালামতে উঠে আসে। এবার এমা প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। আর অপরদিকে জেসি তার বন্ধু বান্ধবীদের সাথে উৎসবের ভেতরে গিয়ে সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘরগুলোর মাঝে ঢুকে পড়ে। আর হঠাৎই জেসির বান্ধবী ড্যানিয়েল তার পেছনে চলে আসলে জেসি প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কান্না শুরু করে দেয়। জেসি কান্না করতে করতে তার বান্ধবীদেরকে বলতে থাকে যে আমার কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, আমি নতুন একটা পরিবার সাজাতে চেয়েছিলাম আমার সৎ বোনের সাথে, কিন্তু সে নিজেও আমার সাথে থাকতে চায় না। এইসব কথা বলে জেসি কান্নাকাটি করছিল, আর তার বান্ধবীরা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিল। অপরদিকে এমা রক্তমাখা অবস্থায় দৌড়াতে দৌড়াতে আবারও সেই দোকানের ভেতরে চলে এসেছিল, যে দোকানের কর্মচারীকে সে বলে বুঝাতে থাকে যে সে একটা ভয়ঙ্কর মানুষ দেখেছে, যে কিনা মারা যাবার পরেও আবারও জীবিত হয়ে গেছে। কিন্তু দোকানদার স্বাভাবিকভাবে তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং তাকে ফ্রেশ হবার জন্য বাথরুমে পাঠিয়ে দেয়। আর এদিকে দোকানদার ততক্ষণে পুলিশ ডেকে পাঠিয়েছিল, কারণ এমার উপরে তার অনেক সন্দেহ হচ্ছিল। পুলিশেরা যখন এমাকে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই সেই দোকানের ভেতরে জেস্টার চলে আসে। সাথে সাথে এমা পুলিশদেরকে সবকিছু বলে দেয়, আর পুলিশেরাও জেস্টারকে তার মুখোশ খুলতে বলে। কিন্তু জেস্টার তার জাদুর মাধ্যমে পুলিশ দুজনকেই হ্যান্ডকাফ পরিয়ে দেয়। শুধু তাই নয়, সে তার টুপির মাধ্যমে একজন পুলিশের মাথায় কেটে ফেলে, যেটা দেখে দোকানদার সেখান থেকে পালিয়ে চলে যায়। আর আরেকজন পুলিশ জেস্টারকে মারার জন্য বেশ কয়েকটা গুলি করে, কিন্তু সেই গুলিগুলো মাথা কাটা পুলিশের গায়ে গিয়ে লেগে সেই লোকটা ঘটনাস্থলেই মারা যায়। আর এবার পুলিশ অফিসার জেস্টারকে মারার জন্য গুলি করলে জেস্টার সেই গুলিটাকেই ধরে ফেলে, যেটা দেখে এমা সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই জেস্টার বাকি পুলিশ অফিসারটাকেও মেরে বাইরে বেরিয়ে আসে। এদিকে জেসি সেই অনুষ্ঠানের ভেতরে আবারও তার মৃত বাবার অবয়ব দেখতে পায়। তো যাই হোক, অপরদিকে জেসির বন্ধু মাইকেলের সামনে জেস্টার চলে এসেছিল।
সে মাইকেলকে জাদু দেখানোর জন্য কয়েকটা কাপের মাধ্যমে খেলা দেখাতে থাকে। মাইকেল তার এইসব খেলা দেখে বেশ বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই তখনই জেস্টার একটা কাপের নিচ থেকে অনেকগুলো দাঁত বের করে ফেলে। ততক্ষণে মাইকেলের মুখের ভেতর থেকে সবগুলো দাঁত উঠে গিয়েছিল। শুধু তাই নয়, এরপর আরেকটা কাপ তুললে দেখা যায় যে সেখানে মাইকেলের চোখ দুটো বেরিয়ে এসেছিল। মাইকেল প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর অপরদিকে জেস্টার ততক্ষণে জেসির বাকি বন্ধুদের উপরেও হামলা করে দেয়। সে তাদেরকেও মেরে আহত করে ফেলে। এদিকে এমা জেস্টারের কাছ থেকে দৌড়ে পালাতে পালাতে একটা জায়গায় এসে ক্লান্ত হয়ে বসে পড়ে, আর তখনই তার কাছে তার মায়ের ফোন চলে আসে। কিন্তু আসলে জেস্টার এমার মায়ের কণ্ঠে তার সাথে ইশারায় ফোনের মাধ্যমে কথা বলছিল। জেস্টার তাকে বলে যে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, আমাকে দেখে তো জেসি ভয় পাবে। তুমি ব্যাস আজকের এই সকল ঘটনাগুলো ভুলে যাও, তাহলে আগামীকাল সকালে এই সব কিছু একটা স্বপ্নের মতো মনে হবে। আর যদি তুমি চাও তাহলে আমরা এমন মরণ খেলা আরও খেলতে পারি। কিন্তু এমা এতক্ষণে জেস্টারের এমন ভয়ঙ্কর রূপ দেখে তার বোন জেসির প্রতি ভালোবাসা অনুভব করতে পারে। সে এখন জেসিকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে ছুটে যেতে থাকে তার দিকে। যাবার পথে এমা সেই ব্রিজের উপরে এসে পৌঁছায় যেখানে তার বাবা জেস্টারের হাতে মারা গিয়েছিল। এমা তার সামনে তার বাবার অবয়ব দেখতে পায়, যিনি কিনা এমার সাথে যোগাযোগ করার শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। এমা বুঝতে পারে যে তার বাবা আসলে মৃত্যুর আগে হলেও নিজের ভুল বুঝতে পেরেছিল। তিনি আসলে এমাকে অনেক ভালোবাসতো, তাই প্রথমবার কান্না করতে করতে এমা তার বাবার অবয়বের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু এখানে জন তার মৃত্যুর জন্য এমাকে দায়ী করতে থাকে। শুধু তাই নয়, এখন সে তার নিজের গলার দড়িটা এমার গলায় পরিয়ে দেয়, তাকেও ব্রিজ থেকে নিচে ফেলে দেয়, আর এমা একটা অদ্ভুত কবরস্থানের মতো জায়গায় পৌঁছে যায়, যেখানে সে তার সামনে তার এবং তার বোন জেসির বাচ্চাকালের রূপ দেখতে পাচ্ছিল, যারা সবাই একসাথে এমাকে দোষারোপ করছিল তাদের বাবাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমা বুঝতে পারে যে এই সব কিছু জেস্টারের তৈরি একটা ইলিউশন, তাই সে সেখান থেকে পাশের একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে, যেখানে আবারও এমা তার বাবা এবং তার সৎ বোন জেসির ছোটবেলার রূপ দেখতে পায়, যেখানে বাবা মেয়ে দুজনেই অনেক খুশি ছিল। আর তখনই ঘরের ভেতরে এমাকে দেখে তার বাবা তাকে দোষারোপ করতে করতে বলতে থাকে যে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তুমি একটা দুর্ঘটনা ছিলে, তোমাকে আমি কখনোই দুনিয়াতে আনতে চাইনি, আমি তোমাকে ঘৃণা করি। এইসব কথা বলতে বলতে জন এবং জেসি দুজনে এমার সামনে এসে হাসতে থাকে, আর হঠাৎ করে জেসি তার বোনকে বলতে থাকে যে জেগে ওঠো এমা। কিন্তু এমা ততক্ষণে তার বাবা এবং বোনের উপরে রেগে মেগে একটা ছুরি দিয়ে আঘাত করে দেয় জেসির পেটে। সাথে সাথে সে দেখতে পায় যে এতক্ষণ এই সব কিছুই আসলে জেস্টারের তৈরি করা একটা ইলিউশন ছিল। সে আসলে সত্যি সত্যি তার বোন জেসিকে স্টেপ করে ফেলেছে। বেচারি জেসি আহত অবস্থাতেও তার বোনকে বলছিল যে আমি কিচ্ছু মনে করিনি, আমি জানি জেস্টার তোমাকে ভ্রম দেখিয়ে এইসব কাজ করিয়েছে। এমা তার বোনের এমন অবস্থা দেখে প্রচণ্ড কান্না করতে থাকে, আর সে রেগে মেগে সেই ছুরিটা দিয়ে জেস্টারকেও অনেকবার আঘাত করে। কিন্তু স্বাভাবিকভাবেই জেস্টারের কিছুই হয় না, আর এই ঘটনার পরে জেস্টার সেখান থেকে বিদায় নিয়ে নেয়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে এমা নিজের মনের সকল ঘৃণাগুলো ছুঁড়ে ফেলে তার বাবার কবরে গিয়েছিল তাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে সে তার বাবার জন্য অনেক প্রার্থনা করে এবং তারপর একটা ক্লাবে চলে আসে, আর সেখানে সে তার বোন জেসিকে হাসি খুশি অবস্থায় দেখে নিজেও প্রচণ্ড খুশি হয়ে যায়। ফাইনালি দুই বোন একটা পরিবারের মতো একত্রে থাকতে শুরু করে। তো এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পের ভেতরে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, যেমন জেস্টার কেন এসেছে, তার উদ্দেশ্য কী, সেই সব কাজ কেন করে বেড়াচ্ছে, এগুলোর কিন্তু কোনো উত্তর সিনেমাতে দেয়া হয়নি। তো যেটা আমি মনে করি সেটা হচ্ছে জেস্টারকে মূলত এমার মা কোনো কালো জাদুর মাধ্যমে হয়তো তৈরি করে ফেলেছিল, যে আসলে জেস্টারের মাধ্যমে জন এবং তার দ্বিতীয় পরিবারের উপরে প্রতিশোধ নিতে চাচ্ছিল। কারণ স্বাভাবিকভাবে জন তাকে ছেড়ে যাবার কারণে তিনি অনেক কষ্ট পেয়েছিল, তার এমাকে বড় করতে অনেক কষ্ট হয়েছিল, তাই তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে এইসব কিছু করে ফেলেছে। কিন্তু শেষবার এমার চোখে আসলে জেসির প্রতি ভালোবাসা দেখে তার ঘৃণাটা এখানেই হেরে যায় এই ভালোবাসার কাছে, আর জেস্টারও গায়েব হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।